হাতের ইশারার মাধ্যমে সালাম দেওয়া বা সালামের জবাব দেওয়া যাবে কিনা। আমাদের সমাজের অনেকেরই দেখা যায় যারা হাতের ইশারার মাধ্যমে সালাম দেয়, আবার অনেকেরই দেখা যায় যারা সালামের জবাব দেয় হাতের ইশারার মাধ্যমে, অথবা মাথাটা কিছুটা ঝুঁকায়া সালামের জবাব দেয়, অথবা এত নিম্ন সুরে সালামের জবাব দেয় যে সালাম দাতা শুনতে পায় না। এই বিষয়ে প্রথম কথা হলো, সালামের জবাবটা সালাম দাতাকে শুনিয়ে দেওয়াই হচ্ছে ওয়াজিব। এখানে শুধুমাত্র হাত উঁচু করে অথবা মাথাটা কিছুটা ঝুঁকায়া অথবা সালামের জবাবটা এমন নিম্ন স্বরে দেওয়া যে সালামদাতা শুনতে পায় না, এভাবে কোনোটাই যথেষ্ট হবে না। দ্বিতীয় নম্বর কথা হলো, সালামের সময় হাত উঁচু করা তখনই যাবে যখন কোনো মানুষ অনেকটা দূরে হবে, যেখানে তাকে সালাম শুনিয়ে দেওয়াটা সম্ভব নয়, অথবা মানুষটা যদি বোবা হয় বা বধির হয়, তাকে সালাম দেওয়ার সময়ও হাত উঁচু করা যাবে। তবে মনে রাখতে হবে, মুখে অবশ্যই সালাম দিতে হবে এবং সাথে সাথে চাইলে হাত উঁচু করে ইশারার মাধ্যমে তাকে বোঝানো যেতে পারে। শুধুমাত্র মুখে সালাম না দিয়ে শুধুমাত্র ইশারার মাধ্যমে সালাম দেওয়াটা জায়েজ নয়। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা ফাইন্না তাসলিমাহুম বিল আকুফি ওয়ার রুউসি ওয়াল ইশারা। তোমরা একে অপরকে ইশারার মাধ্যমে সালাম দিও না, কারণ ইয়াহুদি খ্রিস্টান তারা একে অপরকে ইশারার মাধ্যমে সালাম দিয়ে থাকে, যেমনিভাবে হাতের মাধ্যমে, মাথার মাধ্যমে অথবা শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের ইশারার মাধ্যমে তারা একে অপরকে সালাম দিয়ে থাকে। সুতরাং আমরা এই হাদিস থেকে স্পষ্ট হলাম যে শুধুমাত্র ইশারার মাধ্যমে সালাম দেওয়া জায়েজ নয়, কারণ এটা ইহুদি এবং খ্রিস্টানদের আলামত, তাদের আমল। এই হাদিসটি এসেছে নাসাই শরীফ 1100 নম্বর হাদিস, এবং শোয়াবুল ঈমানের মধ্যে ওই হাদিসটি এসেছে হাদিস নম্বর 8520।